নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি রান্না করব শোল মাছ। শোল মাছগুলো মাছটা ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আলু মাঝারি সাইজের, আর দুটো পেঁয়াজ, আর এক টুকরো আদা। আমি তেল গরম করে সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে মাছগুলো সব তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে এবারে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচানোটা ভালো করে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলু আর পেঁয়াজ একসাথেই আমি ভেজে নেব, একসাথে, দুটো আলাদা করে ভাজবো না। ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের একটা রস আছে, সেই রসটা যাতে মরে যায়, সেই জন্য শুকিয়ে যায়। তারপরে এর মধ্যে আমি এক এক করে সব জিনিসগুলো অ্যাড করব। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম অল্প একটু হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আদাটা গ্রেট করে নিয়েছি, আদাটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এইবারে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে দিচ্ছি জিরা গুঁড়ো অল্প একটু 1 চামচ, আর এখানে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট 1 চামচ। সব চা চামচের 1 চামচ দিলাম, আর দিলাম 1 চামচ লবণ, আর সামান্য একটু জল দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেব। এই দেখুন একটু কষানো হয়ে গেছে, মোটামুটি একদমই জলটা শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে আমার। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা জল দরকার। এই বাটিটা 1 বাটি জল দিলাম, আর হাফ বাটি জল দিলাম। ব্যাস, এতেই হয়ে যাবে। আলুগুলো ছোট ছোট করে কাটা আছে, সেটাও খুবই আমি সামান্য মশলা এটা রান্না করছি, একদম প্লেনভাবে। এবার মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর দিয়ে দিলাম ছোট 1 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো। দিয়ে হালকা করে একটু নেড়ে নেব খুন্তি দিয়ে। নেড়ে নিয়ে আলুগুলো দেখে নিয়েছি আমি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। গরম মশলা দিয়ে খুব বেশি আমি ফোটাবো না, যে গরম মশলার স্বাদটা চলে যাবে। এবারে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন